আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আজ 13 জুলাই সোমবার ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে। এবার চলমান মেঘ বৃষ্টির মাঝে বন্যা ও ভারী বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। ধেয়ে আসছে আরও একটি শক্তিশালী নতুন বৃষ্টি বলয়। ভাসতে পারে জেলার পর জেলা, দেখা যেতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়া আজ রাতের মধ্যেও একাধিক জেলাতে ভয়ঙ্কর ভারী বৃষ্টির সতর্কতা। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, আসতে পারে নিম্নচাপের ভারী মেঘ। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তো আজ 13 জুলাই সোমবার এবং আগামীকাল 14 জুলাই মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি এই বিভাগগুলোতে বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন হচ্ছে, যার প্রভাবে আগামী 72 ঘন্টার মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দফায় দফায় ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে জলমগ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে শুরু করেছে। আগামী 24 ঘন্টা অর্থাৎ পরবর্তী 24 ঘন্টা চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। এতে করে চলমান বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে ইনশাল্লাহ। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতের আইএমডি তরফ থেকে। এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, তারপর হচ্ছে নালিতাবাড়ি, শেরপুর এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং সেই বৃষ্টিপাত আর কয়েক ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ, কালীহাটি, টাঙ্গাইল, বাণীস্থলী, ভালুকা, ত্রিশাল, তারপর হচ্ছে কেন্দুয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে। এছাড়া পাবনা, তারপর হচ্ছে পাংশা, শিবালয়, বালিয়াকান্দি, ফরিদপুর, দৌহার, মানসিগঞ্জ, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, নরসিংদী, ঢাকা এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া সিলেট বিভাগের একাধিক জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব 13 জুলাই সোমবার কেমন থাকবে আবহাওয়া। এই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা, তারপর হচ্ছে নালিতাবাড়ি এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 জুলাই সোমবার সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে। তাছাড়া দেখা যাচ্ছে সিরাজগঞ্জ, তারপর হচ্ছে সিংড়া, পাবনা, বগুড়া এর আশেপাশ জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে বেশ আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপরে দেখা যাচ্ছে খুলনা বিভাগের খুলনা, যশোর, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে কোথাও কোথাও সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরাট, সন্দ্বীপ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে। তাছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে। এবং রংপুর বিভাগে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারতের
ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 6টা বা সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে শায়লকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল এবং এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ, বর্ধমান এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে রাতের পূর্বাভাসটি জানানোর চেষ্টা করছি। সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 জুলাই সোমবার রাত 12টা পর্যন্ত। তারপর রাত 12টা থেকে পরের দিন 14 জুলাই মঙ্গলবার সকালের মধ্যে দেখা যাচ্ছে একটি লঘুচাপ বা একটি সার্কুলেশন তৈরি হতে পারে, যার ফলে রংপুর, রাজশাহী বিভাগের একাধিক জেলাতে 14 জুলাই মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে প্রায় 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে নিচু এলাকাগুলোতে জলমগ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তো আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দেওয়ানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে এবং এই পরিস্থিতি আগামী 16 বা 17 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন। তো এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি। আগামী 16 তারিখের পরে বাংলাদেশের উপর আরেকটি শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে, যার হাত ধরে দেশের বৃষ্টিপাতের প্রবণতা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী দিনগুলোতে। অর্থাৎ আগামী দিনগুলোতে বর্ষাকালের কারণেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই পরিস্থিতি অর্থাৎ এই জুলাইয়ের 3য় সপ্তাহ পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া নিম্নচাপ একটি তৈরি হতে পারে, যেটা আগামী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ একটি সার্কুলেশন তৈরি হতে পারে উত্তর বিহারে। সেই সার্কুলেশনের কারণে কিন্তু রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 15 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর 16 তারিখও এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তারপর 17 থেকে 18 তারিখে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। একেবারে 20 থেকে 21 তারিখ পর্যন্ত এরকম চলমান মেঘ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। যদিও এই সময় দেখা যাচ্ছে যে 14 থেকে 15 তারিখ কিছুটা বৃষ্টিপাত কিছুটা বিরতি থাকতে পারে, তবে দেশের উত্তর অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যেতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।